আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি দেলোয়ার হোসেন সেলিম লাইভে যুক্ত হলাম। আসুন একটু কুশকল্প করি। গতকাল একটা পার্ক থেকে আমি লাইভ করছিলাম, তো অনেকে কমেন্ট করছে যে ওলা আরো কিছু সুন্দর জায়গা দেখাইতাম। তো এটা একটা সুন্দর কাঠর ব্রিজের উপরে আমি আছি, নিচে দিয়ে সড়ক, গাড়ির রাস্তা, এগুলা হইল গিয়া ঘরবাড়ি। তো আমি যেদিকে ক্যামেরা ধরছি এরপরে গিয়া মেট্রো স্টেশন। আমি আছি উপরেদি মেট্রো যায়, যেটা কাঠর ব্রিজ অংশটা ওই সাইডে নিচে আপনারা যারা যুক্ত হইবা সে কেনটা কি দেখরা একটু কমেন্ট করলে জানতে পারবো। এখন প্যারিসের স্থানীয় সময় হইল গিয়া বিকাল 4:43। সাউন্ড শোনা যাননি, কেউ যদি একটু কমেন্ট হইতা যে সাউন্ড শোনা যাননি বা পরিষ্কার দেখা যাননি। আমি আগে ব্রিজটা ক্রস করবো, সেন নদীর উপরে ব্রিজ। এই অংশটা কাঠর, আর নিচে তো রাস্তা, পাঁচটা সাইডে মেট্রো স্টেশন। আমি যে জায়গা আছি এর উপরে অংশে দিয়ে মেট্রো উপরে দিয়ে আর কি। খুব সুন্দর জায়গা, সবগুলো সুন্দর। এটা আমার কাছে আরো একটু ব্যতিক্রমে সুন্দর লাগেও। দেখান সামনে আমি দেখাইব, অনেক পুরাতন ব্রিজ। ওই লগিয়া সড়ক নামার সিঁড়ি। আমি কাঠর ব্রিজ থেকে অংশত আসলাম, নিচে নামিয়ার
এরপরেও আবার গাড়ির রাস্তা, ও নিচেও গাড়ির রাস্তা, সড়ক, উপরেও সড়ক। আর সিগনাল রেড দেখার, এরপরে ক্রস করব। যে ব্রিজর নিচে আমি আছি, নিচে নাই, ব্রিজর মিডিল, এটা প্রমনাথ জন পল বেলমন্ড সিগনাল গ্রিন পাইছি যাই আর। তো এটা ফায়াটার রাস্তা, ফুটপাথ, উভয় সাইডে ওয়ান ওয়ে রোড, এবার 2 লেন গাড়ি যায়, ওদিকে গাড়ি আয়, দেখা আইফেল টাওয়ার, মানুষে আইয়া ফটো সেশন করুন। আর এটা প্যারিসর সেই নদীর উপরে ব্রিজটা। ও দেখেন সেই নদী। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, সুন্দর গ্রিন কালারের প্রাচীন মডেলের গাড়ি, দেখতে সুন্দর লাগে। সাইকেল চালাইয়া ব্রিজটার উপরে মেট্রো চলে, সাইটে গিয়া দেখায় 2-3 মিনিট পর মেট্রো যাওয়া করে। আপনারা যারা দেখরা তো লাইক কমেন্ট করে ইচ্ছা করলে টাইম লাইন শেয়ার করলে দেখতে পারবেন। আমি আগে বেশ লাইভ করছি না, এখন মাঝে মাঝে অনেকে রিকোয়েস্ট করে লাইভ আইতাম, সুন্দর ঐতিহাসিক স্থাপনাগুলা দেখাইতাম। তো সময় সুযোগ পাইলে ওভাবে আইন। এখানে লাইটগুলা রাত্রে খুব সুন্দর লাইট জ্বলে। সাইডে যাই কি তো উপরে মেট্রো আইলে দেখতে পারবা, ও দারানি নদীর ফারেও গাড়ি চলে। তো আমি যেখান থেকে শুরু করছি এর কাটর ব্রিজ, নিচে গাড়ির লাইন সড়ক, এরপরে আবার ও ব্রিজও উঠতে সময় আর একটা সড়ক। এখন দেখো নদীর ফারও নিচে আর একটা সড়ক। ওভাবে সড়ক ব্যবস্থা খুবই উন্নত। তো এখানে খাড়া হইলে মেট্রো যার, কিন্তু ও সাইডে আমি যে সাইডে আছি ও সাইডে মেট্রো না আইলে দেখা যাইত না। ও সাইডে একটা গেছে নদীর মাজর ফুটপাথ, ও সাইডে নদী, ও
বানাইছে, এটাও আমি দেখাই। আর তো সাইডে নদী, আমি যে সাইডে আটি আর দেখেন নদীর একটা অংশ এক সাইড, আর ওই লগিয়া ফুটপাথ খুবই সুন্দর। তো সাইডে গাছ আছে, তো লগিয়া ফুটপাথর নাম আলে দে সিগনেস। আলে মানে সোজা এক লাইন, এক সাইড আর কি। আর এটা ফন্ট পীর হাকিম ব্রিজ। ও এলাম নদীর এক সাইড। তো নদীটার মাঝামাঝি জায়গাত ও ফুটপাথ বানানো হয়েছে। খুব সুন্দর জায়গা এগুলো। ওলাও নদীর মাঝামাঝি স্থানও ফুটপাথ বানানো হয়েছে, আরও জায়গা আছে। সেন্ট মিশেল নটরডামের ওখানেও আছে। ঠিক দো সাইডে নদীর মাঝে দিয়ে আধা কিলোমিটার 1 কিলোমিটার ওলা বিনোদনের লাগে ফুটপাথ। আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার অলিম্পিক গেমস 2024 রিং বসানো হয়েছে। রিং যেগুলা লাগাইছে রাত্রে লাইট জ্বলে খুব সুন্দর লাগে। এটা সেই নদী, আমি লাইভে আছি দেওয়ার সেলিম। আপনারা যারা দেখরা আপনারা ধন্যবাদ। পরবর্তীতে আমি এটা শেয়ার করব ফেসবুক।
যারা দেখবা আগাম ধন্যবাদ জানাইয়ার শুভেচ্ছা জানাইয়ার লাইক কমেন্ট আইফেল টাওয়ার পিছনে রাখিয়া জায়গায় ছবি তুলে সেলফি ফটো সেশন করা আরও একটু পরে বিয়ের জন্য আমি একটু আগে আইছি কারণ গতকালকে লাইভ করছি যখন তখন বাংলাদেশও কুমোর টাইম হয়ে গেছে আজকে তো বাংলাদেশও এখন মানে সজাগ আছে তো একদিকে তার একদিকে আর ঘোড়ার স্ট্যাচু এটা একটা ঐতিহাসিক জায়গা খুব সুন্দর করিয়া এখন হয়েছে হিস্টোরিক্যাল আর বিভিন্ন দেশ থেকে টুরিস্ট হলাইয়া এখানে খেরোর জন্মদিন খেরোর ম্যারেজ ডে বিভিন্ন উৎসব অস্থায়ীভাবে ওখানে পালন করা বিষয়ে শুধুমাত্র আইফেল টাওয়ারে পিছনে রাখিয়া স্মৃতি রাখার লাগে তো দেখা আমি আমার ঠিক পিছনে আছে আইফেল টাওয়ার আর আমি আছি সেই নদীর উপরে একটা ব্রিজের সাইডে ব্রিজটা খেয়াল করলে দেখতে পারবা আবার দোতলা ট্রেন যা রইয়া নদীর পাড়ে দিয়ে নিচে দিয়ে এর উপরে যে ট্রেন যার এর উপরে আবার ফুটপাথ আছে আমি যাইমু গিয়া ও ফুটপাথও আপনারা দেখাইব ইনশাআল্লাহ ইলিয়াস আহমদের কৈশোর ওকে ক্যামেরার সামনে আসো ধন্যবাদ ভাই আমি আসলে জায়গাটাও দেখাই আর মাঝে মাঝে আমিও ক্যামেরার সামনে আই আর কি তো আইলাম দোয়া করবা আমার লাগে ধন্যবাদ আপনার কমেন্টের জন্য How are you, brothers? I am fine, and you? Where are you from? তো নিচে যে স্টিমারগুলো আছে অনেকটা বসবাসন লাগে আবার অনেকটা যাত্রী টুরিস্ট ধরে লইয়া নদী পথে দেখায়
নেটওয়ার্ক সমস্যা হয়ে যায়। আশা করি আপনারা দেখতে পাবেন। ওদিকে গিয়া নিচে নদীর পাড়ও যাওয়ার রাস্তা উভয় সাইডেও আছে, ওই সাইডেও আছে। এদিকে আছে ওই যে ফুটপাথ, ওয়ের যেখানে আমি এখন আটি আর বা সবুজ গাছ দেখরা ওয়ের ঠিক নিচে ওই লগিয়া ট্রেন লাইন, যেটা দোতলা ট্রেন যায়, এগুলা নিচে দোকানপাট আছে, আবাসিক এলাকা আছে। গোলাহাটার ফুটপাথ ওভাবে নদীর মানে ট্রেন লাইনের উপরে ফুটপাথ বানানো হয়েছে। উপরে আমি আটিয়ার আরিয়ার সি, আরিয়ার মানে দোতলা ট্রেন, আর এগুলা মেট্রো, কোনোখানো নিচে দিয়ে যায়, কোনোখানো আন্ডারগ্রাউন্ডে দিয়ে যায়, ট্রামও আছে। ওই লগিয়া ট্রেন লাইনের উপরে বানাইছে ফুটপাথ। আর একটু সামনে গেলে দেখলাম ও ট্রেন আরিয়ার সি, ওদিকে নিচে ট্রেন স্টেশন আছে, এখন এটা কাজ করে, এই কারণে এবার ঢুকার লাইন বন্ধ। ও আমি যেদিকে দেখাই আর ওদিকে গিয়া ও যে কলমন হোটেল আবাসিক হোটেল যাওয়ার বাম সাইডে হইল স্টেশন। আমি লাইভ শুরু করলাম ওই যে মেট্রো উপরে যার যেটা ও ঠিক ও ব্রিজর কাঠর অংশ তাকিয়া ও বাইরে আঁকিয়া আইলাম। এখন আইসি ও ট্রেন লাইনের উপরে যে ফুটপাথ বানানো হয়েছে, এটা হইল গিয়া নদীর পারও যাওয়ার লাগে। তা কতদিন বাইরে আমি আঠিয়া লাইভ বসলাম। আশা করি যারা দেখছেন, খুব সুন্দর লাল গোলাপ সবুজ পাতার মাঝে লাল গোলাপ দেখতে খুব সুন্দর লাগে। সবুজ ঘাস আছে, বয়ার ব্যবস্থা আছে। পিঙ্ক কালার গোলাপ, তারপরে একটা সড়ক পথ রাস্তা, এগুলো আর কি ফুটপাথ ট্রেন স্টেশনের ট্রেন লাইনের উপরে ফুটপাথ বানানো হয়েছে। তারপরে দেখো আরো সড়ক, সামনে আছে স্টেডিয়াম, এগুলা খুব সিকিউরিটি এরিয়া। সামনে আইফেল টাওয়ার, প্যারিস 2024 ওলা স্ট্রিট লাইট অফ ফেস্টন। তো
আইফেল টাওয়ারর খান্দাত গেলে গিয়ে আবার নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়, এর লাগে ও সাইডটা আমি দেখাই যাই ফুটপাথর অংশটা। গার্ডওয়াল নদীর, তো নিচে একটা ফুটপাথ, এরপরে একটা ফুটপাথ। যারা লঞ্চ তাখন নৌকার তাখন তারা উপরে চেয়ারও উঠিয়া প্রস্রাব করা দেখা যায়। তো এগুলা মুভমেন্ট করে, এই জায়গার তাকে না কিছু ডুলাডুলিও হয়। এটা হইল গিয়া চেরি ফলের গাছ। আর লাল গোলাপ আমার খুব পছন্দ লাগে, লাল গোলাপ দেখতে। কিছু মানুষ কম আছেন, এর লাগে ওই টাইমটাতে আমি বাঁচিয়ে নিলাম। যে আমি অবশ্য আগে একটু ঘোষণা দিয়া লাইব আইলে হয়তো অনেকে দেখলাও না, এখন দেখি আর বিবার কম। তো যাই হোক, পরে যারা দেখবা আপনার প্রতি অনুরোধ, বা এগুলা যারা দেখরা আপনারা শেয়ার করলে আমার মনে হয় অন্যান্য মানুষে দেখতে সুবিধা হয় বা দেখতে পারবা। পিঙ্ক কালার গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ হওয়ার ব্যবস্থা। যেমন আমি একবার বইয়া ক্যামেরা আমার ভাই ধরলাম। আমি বললাম মাঝে মাঝে আইমু, অবসর পাইলে আপনারাও যুক্ত হইবা, দেখবা আর আমার লাগে দোয়া করবা। পরিচিত যারা আসো হাই হ্যালো করবা। আমার আগর ফেসবুক আইডিটা নিষ্ক্রিয় হয়ে গেছে, যে কারণে অনেক পরিচিত সম্পর্কর মানুষকে এখন আর পাই না। বর্তমানে যে আইডি তাকে লাইভ করিয়ার, এটা জিমেইল দিয়া করলে, এটাও 2010 সালের, কিন্তু এটা ইউজ করছি না। আর কোভিড-19 করোনা মহামারীর সময়ে আমার ইয়াহু দিয়া যে আইডিটা আছে এটা হয়ে গেছে, আর ফেসবুকে তার বন্ধ করে দিয়েছে। তারপরে আর পারছি না কোনোভাবে উদ্ধার করতে। এখনই আইডি অবশ্য ব্লু বেজ দিছে ফেসবুকে, আশা করি এটা নিষ্ক্রিয় হইতো নাই। আর আমি তো সবসময় নিয়ম নীতি, ফেসবুকের আইন কানুন মানিয়াও চলি, সব দেশের আইনকে সম্মান করি, সব মানুষকে সম্মান করি। আর মানুষও প্রাণ ভরিয়া আমারে মায়া করুন, ছোটরা সম্মান করুন, এটাও আমার পাওয়া। দেশের কথা সবসময় মনে পড়ে,
ও দেখানি নিচে নদীর পাড়ও সাইকেল চালানি বিভিন্ন ভাসমান বার রেস্টুরেন্টও আছে, এগুলা কতদিন দেখাইছি। আর প্যারিস অলিম্পিক গেম 2024 অর্থাৎ সামার গেমস যেটা, এটার লাগে প্রস্তুত সব যেখানে যেখানে ইভেন্ট হইব সব জায়গাও প্রস্তুত করা হয়েছে, করা ওরও অনেকটা এখন প্রস্তুত হওয়া যায়। আর সেই নদীর সাঁতার আর যে ম্যারাথন আর সাইকেলিং ওটা হইব সে নদীর ফারো। আমি যেটা আঁকি আর এগুলো হইল কি আবার দেখেন মাটি নাই, কিছু পাথর আর বাঁধে দিয়া বানায়, এগুলো তো ট্রেন লাইনের উপরে বানায় নদীর ফারো। তো বাতাস আইলে দেখি যতটুকু জমা যায়। মস্তা কাম করলে কইরা ওকে ক্যামেরার সামনে আসে। ও দেখানি আমি হাইলাম। আসসালামু আলাইকুম, আমাদের দোয়া করবা, আপনার কমেন্ট দেখিয়া ভালো লাগবে, ধন্যবাদ আপনাদের। আর দেখতে থাকুকা, সম্ভব হইলে লাইক শেয়ারও করুকা, তো অন্য কেউ দেখতে সুবিধা হইল। খুব সুন্দর পাতা, আমাদের দেশের বটর পাতার লাগান সুন্দর পাতা, ফুল ফল এগুলা ভরপুর। নেটওয়ার্ক সিগন্যাল বালা দেখা যার, হয়তো আইফেল টাওয়ারের নিচ পর্যন্ত কানেকশন থাকতে পারে, যত সময় তাকে আমি দেখানোর চেষ্টা করব। ওখানে আইফেল টাওয়ার, আর আইফেল টাওয়ারের সামনের অংশ অলিম্পিক গেমসের সিম্বল, যেটা রিং বইছে আপনারা দেখরা, গোল গোল 5টা রিং, উপরে 3টা, নিচে 2টা, এগুলা অলিম্পিক গেমসের রিং। Are you
this world depend the mind upon major land, the prophet keeps composing hallelujah. ফ্রান্সের বিভিন্ন জায়গার প্যারিসের বিভিন্ন জায়গার ভ্রাম্যমান শিল্পী কলা কুশলী তারা গান করে। আমি দেখাই আর এটা টানেল, তার নিচে দিয়ে দেখানি টানেল গাড়ি যায়। হলো ও ব্রিজটা পার হইলে আবার রাস্তা টুটি রাস্তা আইসি আইফেল টাওয়ার রোড একবারে খান্দাত রাস্তাটা পরে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার নিচে বুলেটপ্রুফ গ্লাস চতুর্দিকে সাইডটা ফিলার আছে। মাঝের অংশ পর্যন্ত আটিয়া যাওয়া যায় টিকিট করিয়া, লিফটেও যাওয়া যায়, ক্যাপসুল লিফট আর কি। আর একবারে টপ লেভেলও লিফট ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আইফেল টাওয়ারের সামনের ব্রিজ যেটা আমি যেদিকে যাই আর ট্রুকার্ডের আর একটু সামনে যাই তো দেখতে পারবা অলিম্পিক গেমস প্যারিস অলিম্পিক গেমসর বিভিন্ন ইভেন্ট হওয়ার আসন বানানিওর ওলা জায়গায় জায়গায় অনেক ইভেন্ট হইব আসন বানানিওর। তো আমি সামনের অংশ কি আবার ব্যাক কর্ম আইফেল টাওয়ারের হইলে গিয়া সন্দ মাস অংশ। আইফেল টাওয়ারের ঠিক নিচে খালা রঙের যেটা উষা বিল্ডিং ওটা হইল গিয়া মনপান্নাস টাওয়ার। আর সন্ত মাস বিভিন্ন ইভেন্ট প্রোগ্রাম আসন বানানিওর চেয়ার বানানিওর গোয়া দিয়া স্টিলের। সেই নদীর আমি একটা ব্রিজ তার একটা অংশ থাকিয়া লাইভ শুরু করছি, আর আরেকটা ব্রিজও আইছি খুবভাবে অসংখ্য সুন্দর সুন্দর বিশাল বড় বড় ব্রিজ পুরাতন ব্রিজ আছে। তো দিন লম্বা লাগে মানুষ একটু পরে বারোই অর্থাৎ 10টার পরে রাইত হয়।
নিরাপত্তা ব্যবস্থা খুব চমৎকার। ও অংশটা হইল গিয়া দেখানি এক কালার এক ডিজাইনের, তো দুই সাইডে দুইটা বিল্ডিং, ও একটা বিল্ডিং ও একটা বিল্ডিং, মাঝে দেখো কা আর ও হইল গিয়া চেয়ার, দো সাইডে চেয়ার বানানো ছোটারে পাওয়ার টুকাডেরও অর্থাৎ মানবাধিকার চত্বর ওখানো টুকাডেরও রাস্তা। আমি রাস্তা ক্রস করে লইম সাইডে যে আইফেল টাওয়ারর ঠিক নিচে অলিম্পিক আর তারা এখানে কিউ হয়ে যাইব পুলিশের পর সেইটা। ¿Papá dónde está? Tu marques le dispositif sur le côté. Ça marche. উদাহরণে ব্রিজের অংশ তাকিয়া আইফেল টাওয়ার, তারপরে ও লঞ্চ করলে হইল গিয়া বাসমার টিকিট করিয়া মানুষের নদী পথে প্যারিস সিটি দেখা। অলিম্পিক গেমর লাগে খাস চলের অনেক পায় রাস্তা বন্ধ কাজ করে। টানেলর এক সাইড দেখাইছে আর সাইড টানেলগুলা যাওয়া যাইতো না। একটা বাস স্টপ ফুটপাত আছে, ও দেখা ওদিকে ফুটপাত। অগত দিন ওগুলো নিচর অংশে বাইকে দেখাইছিলাম। টুরিস্ট পর্যায়ীরা নৌকা দিয়া প্যারিস সিটি দেখতাম। ও দেখান আরেকটা তো আমি আবার আইফেল টাওয়ারের দিকে যাই গিয়ে, কারণ অনেক দিকে রাস্তা ব্লক করে লইছে কাজ করার লাগি। Yeah. Ah oui, il y a du boulot là. Mais il y a commencé les
সমদু মাস আর টুকাডেরর সংযোগকারী ব্রিজ, ব্রিজের উপরে আমি আছি। এক সাইডে আইফেল টাওয়ার আর এক সাইডে টুকাডের। 우리 세스는 다들 드셔. স্টিমারও মানুষ উঠে এটা স্টিমারর। আর এটা গতদিনও দেখাইছি অলিম্পিক গেমর সিম্বল প্যারিস 2024 অলিম্পিক গেমসর আর টাইমার যেটা আর কি ওমেগার সৌজন্যে ওমেগা কাউন্ট টাইমার। আর আছে অলিম্পিক গেম শুরু হওয়ার 23 ঘন্টা না 23 দিন 2 ঘন্টা 1 মিনিট 10 সেকেন্ড টাইম দেখা জি ভালো আছে। Celia. তো আইফেল টাওয়ারের রং বদলায় আকাশর রঙের উপরে, যেমন আজকে মেঘলা আজকে এক কালার, নীল আকাশ হইলে আর এক কালার, সকালে এক কালার। আমি একটা স্ট্যাটাসও লেখছি, পরে আবার কিছু কয়েকটা পোর্টালে নিউজও নিছে। আমার এটা আছে যে গধূলি বেলা আইফেল টাওয়ার রং বদলায়, সকালে বদলায়, বিকালে বদলায়। এটা ব্রিজের উপরে বাস স্টপ। এখন বাসগুলা বন্ধ। পুলিশে সাইটে লামিয়া ফটো তুলতে দেন না, কারণ অনেক রাস্তা বন্ধ, তো লাগে একটু ফাঁকা লাগে, একটু মানুষ কম লাগে, কারণ অনেক রাস্তা বন্ধ, অনেকে এই বাই দিয়ে আইতে পারেন না। আমি যে সাইডে দিয়ে আইছি ওই সাইড খোলা, বাকি থেকে আর এটা সাইড অনেকটা বন্ধ। তো কাজের কারণে কাজ করার তো আর 23 দিন বাকি আছে অলিম্পিক গেমস শুরু হয়ে যাবে। আফরোজ খানে দেখরা, আসসালামু আলাইকুম আফরোজ ভাই। ও দেখরা নি আইফেল টাওয়ার, আপনিও এক চক্কর মারোকা। আইফেল টাওয়ার, লন্ডনের টাওয়ার ব্রিজ, ওটা লইয়া ঘুরাইমু আইওকা একবার। তো আইফেল টাওয়ারও ঠিক সামনেও আছি আমি, সামনের অংশটা। রাস্তা খুব বেশি, দেখি আরো একটু আইফেল টাওয়ারের ওটা ফিলার রোড খান্না চাই ভাড়া থাকে। ভিতরে ঢুকা যায়, সিকিউরিটি চেক করব, টিকিট লাগতো না। আর উপরে উঠতে টিকিট লাগে। আর এলাকা যে কত সংরক্ষিত এর প্রমাণ দেখা, যে ক্যামেরা রাখছে
দেখো অসংখ্য ক্যামেরা আছে। তার খুবই নিরাপত্তা, কোনো চুরি ডাকাতি চিন্তাই কিচ্ছু নাই। পুলিশের টহল থাকে খুব বেশি, সিগন্যাল আছে আমি ফারুলার। আর তো আইফেল টাওয়ারে ঢুকতে ওই যে অনখেট ওর এন্ট্রেন্স আইফেল টাওয়ার, ইংলিশও লেখা ফ্রেঞ্চও লেখা অন্তদা টুর আইফেল। বিভিন্ন ভাষায় লেখে আর কি, স্প্যানিশ, ইটালিয়ান, ডাচ, ইংলিশ। তো আমি যেখানে আছি বাম সাইডেও আইফেল টাওয়ারও ঢোকার ব্যবস্থা আছে, আর ডান সাইডেও। আমি বাম সাইডে যাই আর আফরোজ ভাই একটু কমেন্টও হোক চান প্লিজ। দেখা যাননি বা শোনা যাননি না, কল রিসিভ করতে পারতাম না, করে যুক্ত করতে পারতাম না, বাট এমনি কমেন্ট যেটা আমার চোখের সামনে আইব জবাব দিতে পারব। তো ও বুলেট প্রুফ গ্লাস আর ক্যামেরার অবস্থা দেখো, ক্যামেরা রাখছে প্রচুর ক্যামেরা। পুলিশ, নিরাপত্তা বাহিনী, সিকিউরিটি, সিআরএস। তো আমি একটা ফিলারর আন্দাজ যাইমু, সে লাইভ তো ক্যামেরা অনেকটা ধরা যাইতো না। আইফেল টাওয়ারের এরিয়াটা যেহেতু টুরিস্টর সমাগম, এর লাগে আমি ওটাই নিয়ে কিছু কম তখন ওগুলা বারণীর আইফেল টাওয়ারও যারা উপরে গিয়া বা নিচে গিয়া ঘুরিয়ায় সব শক্তি মানে এক্সিট আর কি, বিভিন্ন ভাষায় দেওয়া আছে, ওই লেখা আছে শক্তি ইউনিট মো এক্সিট অনলি সোলো সালিদা। এরপরে জাপানি ভাষা, কয়েক ভাষায় আছে। তো এইভাবে ঢুকা যায় না, ঢুকার রাস্তাটা আমি দেখাই আর আইফেল টাওয়ারও ঢুকার একটা সাইড, দুই সাইডে ঢুকা যায়, দুই সাইডে বারণী যায়। ও দহকা লেখা আছে টু আইফেল ওয়ানকে দুই, মানে 2 নম্বর এন্ট্রেন্স যেটা আইফেল টাওয়ারও ঢুকার 2 নম্বর রাস্তা, আর 12 মিটার আছে সামনে। আর এই সাইড আবার রড দিয়া করা বেষ্টনী, সামনা পেছনের সাইড এগুলা বুলেট প্রুফ গ্লাস দিয়া আইফেল টাওয়ারে ইয়ে করছে, সংরক্ষণ করিয়া রাখছে। পাশাপাশি এটা লগে রেসিডেন্স, নিচর তলাত শপিং। ওই লগিয়া টিকেট যদি থাকে তে এন্ট্রেন্স ওবাই দি ঢুকার রাস্তা। আর টিকেট যদি না থাকে গিয়া কাউন্টার থেকে লই, তো টিকেট ছাড়া হইলে কাউন্টার থেকে লইলে ওবাই দি শৃঙ্খল করিয়া রাখছে টিকেট ছাড়া ওইদিকে। আর টিকেট গিয়া যদি লইন বা নিচ দেখা যায় বিনা টিকেটেতে ওদিকে। তো টিকেট হোল্ডার একটা
একটা প্রাইস আছে টিকেটর তারা দেখরা আমি আপনারা দেখাইনি টিকেটর প্রাইসটা ওটা খালি আছে ও দেখো টপ লেভেল 35 ইউরো 30 সেন্টি এর নিচে হইল গিয়ে 26 ইউরো 90 সেকেন্ড ফ্লোর হইল গিয়া 22 ইউরো 60 আপনারা প্রাইসটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি ধরছি আর কি ও আইফেল টাওয়ারের ভ্রমণ করার প্রাইসটা ও দেখাইলাম এটা 2 নম্বর এন্ট্রান্সে লেখা আছে তো এখানে নিয়মাবলী আছে তারপরে প্রাইস আছে তো এগুলা গড়বাড়ির যে ভাই আমি দেখাই আর গাছ আছে গাছের পাতা সবুজ সুন্দর সুন্দর পাতার গাছ ও দেখেন আজকে ভিড় কম টিকিট ছাড়াও আসেন টিকিট সহ আসেন মানুষ সার্ভিসটা আইফেল টিকিট সিকিউরিটি চেক করিয়া ব্যাগ তল্লাশি যেটা একটা এয়ারলাইন্সও গেলার পরে ওলা চেক করে এমনি যে আপনার পাসপোর্ট দেখতো বা আইডি কার্ড দেখতো এটা কোনটা লাগে না জাস্ট আপনার টিকিট হইলেও হয়ে যাব দাঁড়ানি নিরাপত্তার লাগে পুলিশ ও একটা ফিলারের কান্দাতো আমি তো হাঁটি হাঁটি সেন নদীর পাহাড় থাকি শুরু করছি লাইভ ব্রিজর অংশ থাকি আর একটা ব্রিজও আইয়া এখন আইফেল টাওয়ারের ঠিক পাদদেশ অর্থাৎ নিচর অংশ আর খান্দা তো আইসি গ্লাস যেহেতু আছে কিছুটা দেখতে পাবে আমি আছি দেখেন আইফেল টাওয়ারের একবারে খান্দার একটা ফিলার ও একটা ফিলারের খান্দার সমদমা প্রস্তুত অলিম্পিক গেম 2024 আয়োজনের লাগে ও ওটা ও এটা কাজ চলে কাঠ দিয়া বাউন্ডারি করা ও দেখাই আর আইফেল টাওয়ারের নিচটা আমি একবারে ও গ্লাস আছে দর্শক আমন্ত্রণ জানান ও সংযোগ দুর্বল আর
লাইভে বেশি সময় করা যেত নাই, সিগনাল শুরু করে দিছে। তো ও দেখো খা টপ লেভেল, আমি একবারে নিচে আইয়া দেখাইলাম। দেখো খা প্রচুর মানুষ আছেন ভিতরের অংশত। তো নেটওয়ার্কে সিগনাল শুরু করে দিলেইছে। ওখানো ইভেন্ট শব্দ বাক্স ওখানো কেতর চুইয়ে মানে 14 জুলাইর ফ্রান্সর ন্যাশনাল দিবস গত বছর যেখানে ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওখানেও বড় প্রোগ্রাম হয়েছে, মঞ্চ বানায়। তো এখন তো অলিম্পিকর লাগে বরাবর। ও একটা ফিলার থেকে আরেকটা ফিলার হয়েছে, একটু খেয়াল করলে দেখতে পারবা। আমি ক্যামেরা মোবাইল স্থির রাখিয়া কিছু মানুষ আটিয়া লামরা এবং কিছু মানুষ আটিয়া উঠি না। সাইরো ফিলারও সাইমলা সিঁড়ি আছে, এক্সেলেটর ক্যাপসুল লিফট আছে, মানুষ আটিয়াও যায় উপরে। আর ওই যে প্রথম অংশ যেটা গিফটের দোকান আছে, রেস্টুরেন্ট বার আছে, আর এর উপরে অনেক দোকানপাটও আছে। আর টিকটক লেভেলর তো বিশ্বের বিভিন্ন দেশের মানচিত্র, রাজধানীর নাম, আইফেল টাওয়ার থেকে ওটা দেশের দূরত্ব লেখা আছে। এটা ছোট দেখা যায়, আসলে ছোট না, অনেক বড়। আমি তো অনেকবার উপরে গেছি। এরপরে আইফেল টাওয়ার সেন্ট বানাইছেন গুস্তাভ আইফেল, তান ইঞ্জিনিয়ার দুজনে। ও এন্তানোর মূর্তি বানাইয়া রাখা হয়েছে ঠিক উপরে। তো ওগুলো সাজর কারণে বাউন্ডারি করছে, নর্মালি এগুলো ওপেন থাকে। আর অলিম্পিক গেম উপলক্ষে ইভেন্ট হইব, তো এটা ব্যারিকেড দিয়ে রাখি দিছে। আইফেল টাওয়ার ঢোকার ইন্ট্রান্স, যেটা ঢোকার রাস্তা, তুই দেখাইলাম। এটা স্টাফ অনলি যারা আইফেল টাওয়ার
জব করে বিভিন্ন সেক্টরে, এরা ওদিকে ঢুকেছে। আর এখন দেখাই আর আইফেল টাওয়ার ও ঢোকার 1 নম্বর গেট, যেটা 1 নম্বর গেটটা দেখাই আর এটা MB মানে ম্যাডাম ব্রাসারি গেট, যেটা ও নামে পরিচিত। ও এন্ট্রি, ও দেখানি মানুষ ঢুকরা। ও ওখানেও আছে টিকিট ছাড়া এক সাইডে, টিকিট সহ এক সাইডে। আবার প্রায়োরিটি যারা প্রতিবন্ধী, এরার প্রায়োরিটি আছে ওদিকে, এরা ঢুকতে পারবে প্রায়োরিটি যারা। আরও যেটা খুঁজলাম যে ম্যাডাম ব্রাসারি, এটা হইল গিয়া ও ঢোকার গেটর ও নামটা 1 নম্বর এন্ট্রান্স, যেটা আর কি। তো মানুষ বাইরেও সবুজ ঘাসও ফুল আছে বলিয়া পানি পানি খাইরা। আর যারা ভিতরে ঢুকতে চাইরা তারা 1 নম্বর এন্ট্রান্স দিয়া ঢুকরা। ওই লগে এন্ট্রান্স 1, অর্থাৎ ও আইফেল টাওয়ার, আর ওই লগে আর সামনে রোড পর্যন্ত যাইয়ার। এন্ট্রান্স 1 দেখলা, ওদিকে দেখাইলাম, তুইও দেখলা। এন্ট্রান্স 1-ওর ও সাইডে আবার এক্সিট আছে, ও দেখো এক্সিট। ওলা 2 সাইডে ঢোকার রাস্তা, 2 সাইডে বারণের রাস্তা, ও দেখাইলাম। তো আইফেল টাওয়ার ওর সাইট এরিয়াটার আমি লাইভ করিয়া আপনারা দেখাই দিলাম। ও আমি রাস্তা অলরেডি আসছি আইফেল টাওয়ার। তো আমি ঠিক আবার মাঝামাঝি স্থানে যাই। Ça veut dire que Volta, transparente.
প্রিয় দর্শক শ্রোতা, কত সময় আমার লগে যেন লাইভ যুক্ত হয়েছে, আবারও আপনারা ধন্যবাদ। এরপরে যারা দেখবা আপনারা লাগিও শুভেচ্ছা, ধন্যবাদ। আর আমি দেলোয়ার হোসেন সেলিম, অত সময় আপনারা লগে আসলাম লাইভ আইফেল টাওয়ারর খান্দার থাকি। আমি আজকের মতো লাইভ শেষ করিয়া আমার লাগে দোয়া করেন জানি, আপনারা অকল বালা থাকেন জানি। আসসালামু